আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন বোর্ডে প্রোগ্রাম আপলোড করতে গেলে খুবই কমন একটা প্রবলেম আমরা ফেস করি। সেই প্রবলেমটা কি এবং কেন হয় এবং এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি কোনো যন্ত্রপাতি না দেখে সরাসরি আগে আপনাদেরকে প্রবলেমটা কোথায় দেখতে কেমন হয় সেটাই আমি আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি। দেখেন, আমি এই কোন বোর্ডে কাজ করতেছি বা আ কি প্রোগ্রাম সেটার ব্যাখ্যা পরে দিচ্ছি। আগে আপনাদেরকে আমি প্রবলেমটা দেখাই। এখানে আমি বোর্ড এবং পোর্ট সবকিছু ঠিকঠাকভাবে কানেক্ট করেছি, মানে সিলেক্ট করেছি। এবং প্রোগ্রাম আপলোড করতে গেলে দেখেন একটা প্রবলেম আসবে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে আপলোডিং, হ্যাঁ? এটা কিছুক্ষণ দেখায় এরপরে এই যে বলল ডান আপলোডিং বাট প্রোগ্রাম আপলোড হইলে তো কখনো এরকম এরর আসে না। এই যে নিচের লাইনে আমরা যদি দেখি একটা এররের কথা বলতেছে। A fatal esptool.py error occurred, cannot configure port, something went wrong, original message, permission error 13, a device attached to the system is not functioning, none, 31. তো এই আপনারা এটা খেয়াল রাখবেন যে 13 a device attached to the system is not functioning, none, 31 এই মেসেজটা যদি আসে, এই 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 যে প্রবলেমটা আমাদেরকে দেখাচ্ছে এটা কিভাবে আমরা সলিউশন করব। তো এখন এই প্রবলেমটা কোথায়, কোথায় আসতে পারে? এটা অনেক বোর্ডের ক্ষেত্রে আসতে পারে। মূলত আমরা এই যে বোর্ডগুলোতে CH340 এই আইসিটা ব্যবহার করা হয়। এটা আইসি বা মাইক্রোকন্ট্রোলার যেটাই আমি ধরি। এই যে আপনারা দেখবেন যে নোড এমসিইউর গায়েও কিন্তু CH340 এই যে কালো রঙের এটা যে আইসিটা এখানে দেখা যাচ্ছে। তারপরে আ এই যে এটা হচ্ছে ESP01 মডিউল যেটা আছে এই যে এরকম ESP01 মডিউলগুলো আছে না? সেগুলোকে প্রোগ্রাম করার জন্য একটা প্রোগ্রামার বোর্ড। সেই বোর্ডটার মধ্যেও কিন্তু এই CH340 আইসি থাকে। তারপরে এমনিতে USB টু TTL যে কনভার্টার গুলো আছে, CH340 খুবই কমন একটা আইসি। তো এই আইসি যেসব বোর্ডগুলোতে ব্যবহার করা হয়, সেই বোর্ড ব্যবহার করে আমরা যদি প্রোগ্রাম আপলোড করতে যাই, কিছু, কিছু সময় আমরা এই প্রবলেমটা ফেস করব। এটা হয় মূলত ড্রাইভারের যে ভার্সন সেটার মিসম্যাচ হওয়ার কারণে। তো আমি মূলত কাজ করতেছি আজকে এই যে আপনারা আমার একটা ভিডিও দেখবেন ESP01 মডিউলের মধ্যে এই যে ESP01 এর যে প্রোগ্রামারটা আছে সেটা ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম আপলোড করতে এটা নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম। সেম বোর্ডটা নিয়ে আমি আজকে আবার কাজ করতে গিয়ে এই প্রবলেম ফেস করছি যে এটাতে প্রোগ্রাম আপলোড নিচ্ছে না। আমাদের এই এররটা দেখাচ্ছে। তো আমি যেটা বললাম এই এররটা হয় আমাদের ড্রাইভারের ভার্সনের জন্য। তো আমরা এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে ডিভাইস ম্যানেজারে যেতে হবে। আমরা এখান থেকে যদি ডিভাইস ম্যানেজার সার্চ করি, এই যে ডিভাইস ম্যানেজার আসবে অথবা আপনারা এই যে সরাসরি দিস পিসের উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজ, তারপরে সেখান থেকে যদি ডিভাইস ম্যানেজার আসেন এভাবে যেভাবে ইচ্ছা আপনারা আসবেন। তো ডিভাইস ম্যানেজার আসার পরে আপনারা পোর্টস এ যাবেন। পোর্টস এ গেলে দেখেন নরমালি কিন্তু আমার ডিভাইসটা একদম সুন্দরভাবে ড্রাইভারও পেয়ে গেছে, কম পোর্টও দেখাচ্ছে। এই যে ইউএসবি সিরিয়াল CH340 COM3। এখন এখানে যাওয়ার পরে আমরা যে কাজটা করব এটার উপর রাইট বাটন ডাবল ক্লিক করলে ড্রাইভারে আসবেন আপনারা এই যে ড্রাইভার আসার পরে এখানে যে ভার্সনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ড্রাইভারটার ডেট হচ্ছে ১৬ সেপ্টেম্বর ২০২৪ এবং এটা হচ্ছে 3.9 ভার্সনটা। তো এটা অটোমেটিক্যালি নেয়। অটোমেটিক্যালি কিভাবে নেয় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ড্রাইভারটার উপর রাইট বাটন ক্লিক করে আনইনস্টল ডিভাইস ডিলিট দ্য ড্রাইভার সফটওয়্যার। আমি ড্রাইভার সফটওয়্যারটা ডিলিটও করে দিলাম। ঠিক আছে? করে আমার ডিভাইসটা যদি আমি একবার রিকানেক্ট করি দেখেন এই যে USB 2.0 এটা দেখাবে। একটু পরে আমার যেহেতু নেট কানেকশন আছে, কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজে, নিজে এই 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 ডিভাইসটার জন্য ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড করে ফেলবে, করে দেখাবে যে আপডেট হয়ে গেছে। তা আমরা কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করতে হয়। এই যে হয়ে গেছে। ঠিক আছে? সে বলতেছে যে আমি অলরেডি ড্রাইভার ইনস্টল করে ফেলছি এবং COM34 এ তোমার ডিভাইসটা কানেক্ট হইছে। USB সিরিয়াল CH340 আমরা ড্রাইভারের অপশনে গেলে এখানে দেখা যাচ্ছে যে এটার ড্রাইভারের ভার্সনটা। তো 3.9 যে ভার্সনটা মূলত এই ভার্সনটাতে অনেক এই আমার বোর্ডে প্রোগ্রাম আপলোড নিচ্ছে না। কি করতে হবে এখন? সহজ সমাধান। এটা প্রায় আমি বলি। তাহলে আমাদেরকে পুরনো একটা ভার্সনে রোল ব্যাক করতে হবে। মানে পুরনো কোনো ভার্সনে যেতে হবে। এখন পুরনো ভার্সন আমরা কই পাবো? এই যে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সরি, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এই লিঙ্কটা। আপনার এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা লিঙ্কটাতে যাবেন। গেলে আমরা CH340 যে ড্রাইভারটা আছে এটার একটা পুরনো ভার্সন অর্থাৎ 3.5 ভার্সনটা আমরা পেয়ে যাবো। আমরা এই ভার্সনটা ডাউনলোড করব। অনেক সময় ডাউনলোড হইতে চাবে না। আমরা ডাউনলোড আনভেরিফাইড ফাইল এভাবে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই যে হইছে। আমি ফাইলটা ওপেন করি। এই যে
এই সফটওয়্যারটা, এই ড্রাইভারটা আমরা এটার উপরে ডাবল ক্লিক করব, করে ইয়েসে ক্লিক করব, করে ইনস্টলে ক্লিক করব। ওকে, আমার ড্রাইভার ইনস্টলেশন সাকসেসফুলি হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আবার ডিভাইস ম্যানেজারে আসবো। এসে এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি দেখব যে ড্রাইভারটার ভার্সন কত। এই যে দেখেন এখন কিন্তু ড্রাইভারটার, এই যে আমি আবার দেখাচ্ছি, এটার উপর রাইট বাটন ডাবল ক্লিক করলাম, করে ড্রাইভারে গেলাম। এখন এটার মধ্যে দেখাচ্ছে যে ভার্সনটা 3.5 হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেই। কোনো কারণে আপনি ড্রাইভারটা ইনস্টল করার পরেও যদি 3.5 না দেখায়, যেমন এই যে আমারটার ক্ষেত্রে দেখাই, আমি এই যে আপডেট ড্রাইভার দিয়ে সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভারস। ওকে, দেখেন এখন দেখেন আমরা এটার উপর ডাবল ক্লিক করে ড্রাইভারে আসছি। এখনও দেখাচ্ছে যে আমাদের 3.9 দেখাচ্ছে। তার মানে আমার এখানে এখন ২টা ড্রাইভার আছে। 3.5 আমি ম্যানুয়ালি ইনস্টল করছি, আর 3.9 সে অটোমেটিক্যালি আপডেট করে পেয়েছে। তাহলে আমি 3.5 এ কিভাবে যাব? এই যে যদি ২টা ড্রাইভার থাকে, এখানে আপনাকে অপশন দেখাবে। এই যে রোল ব্যাক ড্রাইভার নামে একটা অপশন থাকে। রোল ব্যাক ড্রাইভারে ক্লিক করবেন, করে আপনাকে এখানে জিজ্ঞেস করবে আপনি কি সত্যিই যাইতে যাচ্ছেন পুরনো ভার্সনে? তো আপনি বললেন যে হ্যাঁ যাচ্ছি। কেন? কাজ করতেছে না। এরকম একটা অপশন সিলেক্ট করে ইয়েসে দেন। দিলে এই যে দেখছেন ভার্সন চেঞ্জ হয়ে গেছে। 3.5 এ চলে আসছে। মানে রোল ব্যাক করে পিছনে চলে আসছে। এখন আমাদের প্রোগ্রামটা আপলোড হবে। এই যে আমি আবার আসলাম। এসে আচ্ছা আমি এক কাজ করি, প্রোগ্রামটা কপি করে এটা কেটে দিচ্ছি। কেটে আমরা আরডিনো আইডিটা আবার ওপেন করব। যেহেতু আমরা একটা ড্রাইভার আপডেট করছি, তাই আমাদের রিস্টার্ট করাই ভালো। আমি আরডিনো আইডিটা আবার ওপেন করলাম। হুম, ওকে, আমরা এখন ওই সেম কোডটা আবার এখানে পেস্ট করলাম। করে বোর্ডে গিয়ে আমি আমার এই যে জেনেরিক SP266 মডিউল এবং আমার পোর্ট সঠিকভাবে, এই যে পোর্ট যেটা আছে এখানে COM3 ওইটাই সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এবার আমরা যদি আপলোড বাটনে ক্লিক করি, খেয়াল করেন এই যে এখন কিন্তু আমার প্রোগ্রাম আপলোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন? তার মানে আমাদের যে একটু আগে এররটা আসছিল সেই এররটা কেটে গেছে। এবং এররটা কেন হইছে? সেটা হচ্ছে ড্রাইভারের ভার্সনের মিসম্যাচ হওয়ার জন্য। আমরা যখনই ভার্সনটা চেঞ্জ করে ওল্ড ভার্সনে কনভার্ট হয়েছি, আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মডিউলে সাকসেসফুলি প্রোগ্রামটা আপলোড হয়েছে। তো আমি আশা করছি এই যে প্রবলেমটা আপনাদেরকে দেখিয়েছি, এটা যদি আপনাদেরও হয়, আপনারা এভাবে প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটা ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।